ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপা বলেন। মিস যে এবার পরীক্ষা কোশ্চেনের সি নাম্বারটা রেশিও চেয়েছিলেন, হ্যাঁ ওটা কি 1:1 করে সবগুলো আসবে? চারটা তো একটা করে হয়। আপা কোনটা? মানে জুলজি পার্টের সি অংশটা, হ্যাঁ ওইটা ওটার মানে রেশিওটা আসবে 3:1। ও আচ্ছা। 3 করলাম। আচ্ছা, assalamu alaikum. How are you everybody? Today we discuss about chapter 4. Chapter 4 topics name blood clotting. Chapter 4 topic name blood clotting. চ্যাপ্টার 4 এ ব্লাড ক্লটিং। তোমাদের সবার কাছে বোর্ড সিলেবাস আছে আমি আশা করি, এবং এই বোর্ড সিলেবাসে তোমাদের ব্লাড ক্লটিংটা আছে। অর্থাৎ ব্লাড ক্লটিং আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি এক্সাম, 2 মার্কস অ্যান্ড 4 মার্কস। হ্যাঁ, 2 এবং 4 এর জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এই জন্য আমাদের খুব এই চ্যাপ্টারের যে কটা টপিকস দেওয়া আছে আমাদের প্রত্যেকটা টপিকসে আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের সিলেবাস অনেক সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। আর যেহেতু আমাদের সিলেবাস সংক্ষিপ্ত করে দিয়েছে, অতএব আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে করতে হবে, প্রত্যেকটা টপিককে গুরুত্ব সহকারে করতে হবে। তো আমরা ফার্স্ট যে ব্লাড ক্লটিং এর যে আচ্ছা, ব্লাড ক্লটিং এর আদার্স নেম কি? ব্লাড কোয়াগুলেশন, তাই না? তাহলে ব্লাড কোয়াগুলেশন যে আছে, আমাদের অনেক সময় এক্সামে আসছে যে হোয়াট ইজ ব্লাড কোয়াগুলেশন বা হোয়াট ইজ ব্লাড ক্লটিং। হ্যাঁ, তো আমরা সবাই আমাদের যে ম্যাম যে বলেছিল যে আমাদের নলেজ এবং কম্পিটেন্সি বেস কোশ্চেনের যে শীটটা দিয়েছি, সেই শীটে কিন্তু আমাদের এই ব্লাড ক্লটিং কি আছে দেওয়া আছে। হ্যাঁ, আমরা পেয়েছি সবাই ওখানে। আমাদের যে এই যে শীটটা দেওয়া আছে এখানে কিন্তু সুন্দর করে আমাদের এই যে দেখো শীটটা, এই শীটে কিন্তু আমাদের ব্লাড কোয়াগুলেশন দেওয়া আছে। হ্যাঁ, তাহলে হোয়াট ডু মিন বাই ব্লাড কোয়াগুলেশন? দেখো এখানে কি দেওয়া আছে যে ব্লাড কোয়াগুলেশন অর থ্রম্বো
Diuresis is a complex process by which the blood forms clots to block and then uh, uh, are listen or wound or cut and stop the bleeding. It is a key tertiary part of hemostasis, stopping blood flows from damaged blood vessels. It is a complex series of events that requires exacting chemical balance. 13 proteins in the blood plasma called clotting factors response to form fibrin strands which strengthen the platelet plug to stop the bleeding so that the damage can be repaired. আসলে এখানে যে আমি শীটে যে আমি এটা দিয়েছি যে ডেফিনেশনটা দিয়েছি কারণ এখানে শুধু ডেফিনেশন না কারণ 2 মার্কস এর জন্য যেহেতু সেজন্য ডিটেইলস দিয়েছে তো হোয়াট ডু ইউ মিন বাই কি ব্লাড কোয়াগুলেশন তোমরা শীট থেকে এটা পড়ে নিবা হোয়াট ডু ইউ মিন বাই ব্লাড কোয়াগুলেশন তাহলে ব্লাড কোয়াগুলেশন আমরা এই ব্লাড কোয়াগুলেশনে আমরা যখন ডেফিনিশন করলাম এখানে দেখলাম যে 13 ফ্যাক্টরস যে 13 ফ্যাক্টরস আছে এই 13 ফ্যাক্টরস ব্লাড কোয়াগুলেশনে কি করে সিগনিফিকেন্ট রোল প্লে করে এর মধ্যে হলো মেইন হলো 4 ফ্যাক্টরস কত ফ্যাক্টরস মেইন 4 ফ্যাক্টরস আর যে 4 ফ্যাক্টরস মেইন এই 4 ফ্যাক্টরস গুলো আসলে একদমই মেইনলি এই ব্লাড কোয়াগুলেশনে কাজ করে সেই 4 মেইন ফ্যাক্টরস গুলো কি কি একটা হলো হাইড্রোজেন প্রথম থ্রোম্বোপ্লাস্টিন তারপরে হলো আরেকটা হলো থ্রোম্বিন ক্যালসিয়াম আয়ন তাহলে এই 4 ফ্যাক্টরস আমাদের কি করে ব্লাড কোয়াগুলেশনে অনেক হেল্প করে তাহলে ব্লাড কোয়াগুলেশনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 4 ফ্যাক্টরস আছে তাহলে এখন আমরা দেখব যে এই ফ্যাক্টরস গুলো আমাদের কিভাবে কাজ করে হ্যাঁ আমরা সেটা দেখব প্রসেস অফ কোয়াগুলেশন আমরা ফার্স্ট যেটা দেখতে পাই আমরা জানি যে কোথাও যদি ইনজুরি হয় ইনজুরি হওয়ার ফলে সেখানে কি হয় তো সেখান থেকে ব্লাড চলে বের হয় তাই না কোথাও যদি ইনজুরি না হয় তাহলে সেখান থেকে ব্লাড বের হবে তাহলে আমাদের ফার্স্ট কি হয় আমরা কোথাও যদি ইনজুরি হয় এবং ইনজুরি হওয়ার পরে সেখানে যে কভারস্থান আছে সেখান থেকে আমাদের ব্লাড টিস্যুস কি হয় কনস্ট্যান্ট হয়ে আমাদের রক্ত আমাদের ব্লাডের ফ্লোটা এটা কমিয়ে দেয় আর যখনই কমে যায় তখন সেখানে প্লাটিলেট এসে ব্লাড কোয়াগুলেশনের কি করে সূচনা করে এখানে সেটা বলা হয়েছে যে দেখো immediately the injury vascular constriction occurs in injury site which limits the flow of blood to the area of injury coagulation of the blood is initiated by the blood platelets যখন সেখানে ব্লাড প্লাটিলেটস চলে আসে তখনই কি হয়ে যায় ব্লাড কোয়াগুলেশনের সূচনা ঘটে তাই না ব্লাড কোয়াগুলেশন শুরু হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে ইমিডিয়েটলি আফটার ইনজুরি ভাস্কুলার কি constriction occurs at injury site which limits the flow of blood to the area of injury coagulation of the blood is initiated by the blood platelets তাহলে আমাদের যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ক্ষতস্থান আছে আমরা যখন কোনো কিছুতে আঘাত পাই আমাদের যখন ইনজুরি হওয়ার পরে সেখান থেকে কি হয় আমাদের ব্লাড বের হয় এবং ব্লাড বের হওয়ার ফলে আমাদের যে এখানে ব্লাড যে আমরা যে এখানে বললাম যে আমাদের যে ভাস্কুলার কনস্ট্রিকশন এখানে বলা হচ্ছে ভাস্কুলার কনস্ট্রিকশন অকার সেখানে কি হয় ভাস্কুলার কনস্ট্রিকশন ঘটে এবং ঘটার ফলে সেখানে কি হয় ব্লাডের যে ফ্লোটা এই ফ্লোটা কি হয়ে যায় কমে যায় কমে যাওয়ার পর সেখানে কি হয় ব্লাড প্লাটলেটস চলে আসে এবং ব্লাড প্লাটলেটস এসে কি করে আমাদের এই কোয়াগুলেশনের সূচনা ঘটায় সেকেন্ড যে প্রসেসটা আছে সেকেন্ড প্রসেসে আমাদের যে ইনজুরি যে প্লেস আছে হ্যাঁ আমাদের ইনজুরি যে সাইট আছে এই ইনজুরি সাইটে কি হয় both injury tissue and platelets produce thromboplastic enzyme in presence of tissue factors and calcium ion তাহলে আমাদের যে ইনজুরি সাইট আছে এই ইনজুরি সাইটে আমাদের প্লাটেলেটস এবং আমাদের যে টিস্যু আছে এই টিস্যু ওনারা দুজনে মিলে কি করে আমাদের ডিফারেন্ট টিস্যুর যে ফ্যাক্টর গুলো ডিফারেন্ট টিস্যু ফ্যাক্টর এবং ক্যালসিয়াম যে আয়ন আছে এই আয়নের প্রেজেন্সে তারা কি করে থ্রোম্বোপ্লাস্টিন
হ্যাঁ, থ্রোম্বোপ্লাস্টিন এনজাইমকে কি করে, এনজাইম সেক্রেশন করে। থ্রোম্বোপ্লাস্টিন এনজাইম কি করে, সেক্রেশন করে। তাহলে নাম্বার ওয়ান প্রসেসে আমরা দেখলাম কি, নাম্বার ওয়ান প্রসেসে আমাদের যে কোথাও কি হয়, আমাদের যেখানে ইনজুরি হয়, ইনজুরি হওয়ার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি সেখানে কি হয়, আমাদের যে ভেসেল যে আমাদের এই ভেসেলটা কি হয়ে যায়, আমাদের রক্তনালীটা সেখানে কি হয়ে যায়, কনস্ট্রাক্ট হয়। কনস্ট্রাক্ট হওয়ার ফলে সেখানে কি হয়ে যায়, ব্লাড, সরি, আমাদের ইনজুরি হওয়ার পরে ইনজুরি, তো ওই জায়গাটা থেকে আমাদের কি হয়, ব্লাড যখন বের হয়, ব্লাড বের হওয়ার পরে সেখানে যে ভেসেল আছে, এই ভেসেলটা কি হয়ে যায়, কনস্ট্রাক্ট হয়। এবং কনস্ট্রাক্ট হওয়ার ফলে সেখানে কি হয়, আমরা দেখি যে হওয়ার ফলে সেখানে কিছুক্ষণ পরে সেখানে কি আসে, সেখানে ব্লাড প্লাটিলেটস চলে আসে। প্লাটিলেট চলে এসে কি করে, আমাদের কোয়াগুলেশনে সূচনা করে, শুরু করে। হ্যাঁ, তারপরে সেকেন্ড স্টেজে আমরা যেটা দেখলাম যে আমাদের যে ইনজুরি যে সাইটস আছে, এই ইনজুরি সাইটসে, হ্যাঁ, ইনজুরি সাইটসে কি হয়, ইনজুরি সাইটসে আমাদের প্লাটিলেটস এবং টিস্যু, হ্যাঁ, প্লাটিলেটস এবং টিস্যু উভয়ে মিলে তারা কি করে, প্লাটেলেটস এবং টিস্যু উভয় কি করে, ডিফারেন্ট টিস্যু ফ্যাক্টর এবং ক্যালসিয়াম যে আয়ন আছে, এই ক্যালসিয়াম আয়নের আয়নের সহায়তায় তারা কি উপস্থিত প্রেজেন্সে তারা কি করে, থ্রোম্বোপ্লাস্টিন, হ্যাঁ, থ্রোম্বোপ্লাস্টিন নামক একজন এনজাইম কি করে, সিক্রেশন করে। হ্যাঁ, এরপরে নাম্বার থ্রি যে প্রসেস, আমরা নাম্বার থ্রি প্রসেসে আমরা দেখব, যেখানে থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, তারপরে ফ্যাক্টর, আমাদের আমরা দেখছি যে ব্লাড কোয়াগুলেশনে আমাদের 13 ফ্যাক্টর হেল্প করে। আর এই 13 ফ্যাক্টরস এর মধ্যে আরো কোন কোন ফ্যাক্টর গুলো আমরা 3 নাম্বার ইয়েতে দেখবো, যে এখানে 7, 8 এন্ড হলো 9 আর হলো 10, এগুলোর প্রেজেন্সে কি করে, প্লাজমায় আমাদের যে ইনঅ্যাক্টিভ যে প্রথম মিন আছে, প্লাজমায় যে ইনঅ্যাক্টিভ প্রথম মিন আছে, এই ইনঅ্যাক্টিভ প্রথম মিনকে তারা কি করে, অ্যাক্টিভ অ্যাক্টিভ থ্রোম্বিনে পরিণত করে। তারা কি করে, অ্যাক্টিভ থ্রোম্বিনে পরিণত করে। এবং পরিণত করার পর তারা কি করে, এখানে আমাদের যে ইনজুরি সাইট আছে, এই ইনজুরি সাইটে তারা টেম্পোরারি ভাবে কোয়াগুলেশন করে, টেম্পোরারি কোয়াগুলেশন করে। তাহলে আমরা ফার্স্ট প্রসেস কি জানলাম, আমি আবার রিভিউ করছি। আমরা ফার্স্ট প্রসেসে দেখলাম আমাদের কোথাও যখন ইনজুরি হয়, ইনজুরি হওয়ার পর সেখান থেকে ব্লাড বের হয়, তাই না? আর এই যে সেখানে ব্লাড বের হওয়ার পর যে ব্লাড ভেসেল থেকে ভেসেল গুলো কনস্ট্রাক্ট হয়, এবং কনস্ট্রাক্ট হওয়ার ফলে সেখানে কি হয়, ব্লাড ফ্লোটা যখন কনস্ট্রাক্ট হবে তখন ব্লাড ফ্লোটা কি হবে, কমে যাবে, তাই না? ব্লাড ফ্লোটা কমে যাবে। ব্লাড ফ্লো কমে যাওয়ার ফলে সেখানে কি হবে, আমরা একটু পরে দেখতে পাবো যে সেখানে প্লাটিলেটস চলে আসবে, এবং প্লাটিলেট এসে, ব্লাড প্লাটিলেটস এসে কি করবে, কোয়াগুলেশন স্টেজটা কি করবে, স্টার্ট করবে, তাই না? এরপর নাম্বার টু যে প্রসেস, আমরা সেখানে দেখলাম যে আমাদের যে ইনজুরি সাইট আছে, এই ইনজুরি সাইটে আমরা দেখছি যে ওখানে টিস্যু এবং প্লাটিলেটস, হ্যাঁ, টিস্যু এবং প্লাটিলেটস উভয় মিলে তারা কি করবে, ডিফারেন্ট টাইপ টিস্যু ফ্যাক্টর এবং ক্যালসিয়াম আয়নের প্রেজেন্সে তারা কি করবে, তারা হলো প্রথমবিন সেক্রেশন করবে, থ্রোম্বোপ্লাস্টিন নামক এনজাইম সেক্রেশন করবে। থ্রোম্বোপ্লাস্টিন নামক এনজাইম কি করবে, সেক্রেশন করবে। এবং করার থার্ড যে আমরা প্রসেসটা দেখলাম, এই যে থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, হ্যাঁ, এবং এর সঙ্গে আমাদের যে 13 যে ফ্যাক্টরস আছে, ফ্যাক্টরস এর মধ্যে 7 ফ্যাক্টরস, 8 ফ্যাক্টরস, 9 এন্ড 10 ফ্যাক্টরস এর প্রেজেন্সে তারা কি করবে, ইনঅ্যাক্টিভ যে প্রথম দিন আছে, এই ইনঅ্যাক্টিভ প্রথম দিনকে তারা অ্যাক্টিভ কম্বিনে পরিণত করবে। এবং এরা কি করবে, আমাদের যে ইনজুরি সাইট আছে, ইনজুরি সাইটে তারা টেম্পোরারি ব্লাড কোয়াগুলেশন করবে। Three process, do you understand? আমরা এই তিনটা প্রসেস বুঝেছি, এর আগে আমরা পড়েছি, তারপরে আবার বুঝিয়ে দিচ্ছি, কারণ ইম্পর্টেন্ট জন্য রিভিশনে এভাবে করাচ্ছি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা প্রসেস আমাদের ব্রেনে সেভ হয়েছে? কেউ রেসপন্স করে না কেন? রামা, সেভ হয়েছে? হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে নাম্বার ফোর যে আমরা আমাদের প্রসেস, নাম্বার 4 প্রসেসে আমরা দেখলাম যে থ্রোম্বিন যে প্লাজমা আছে, এই থ্রোম্বিন প্লাজমাটা কি হয়ে যাবে, আমরা নাম্বার 4 এ দেখো, যা থ্রোম্বিন রিঅ্যাক্ট উইথ প্লাজমা প্রোটিন ফাইব্রোজেন,
dragged from liver and transported it into an insoluble fiber like structure to fibrin monomer. তাহলে আমাদের যে এ নাম্বার করে আমরা দেখলাম যে এখানে থ্রম্বিন যে প্লাজমা আছে, প্লাজমা সলিউবল থাকায় এখানে যে প্রোটিন ফাইব্রিনোজেন আছে, এই প্রোটিন ফাইব্রিনোজেনের সাথে সে রিঅ্যাকশন করে সেগুলোকে কি করে ইনসলিউবল, হ্যাঁ ইনসলিউবল কি করে ফাইব্রিন মনোমার বা হিমোস্ট্যাটিক প্লাগে কি করে পরিণত করে। তাহলে আমরা নাম্বার 4 প্রসেসে কি দেখলাম, থ্রম্বিন প্লাজমা। আমরা জানি যে থ্রম্বিন প্লাজমা কি করে সলিউবল থাকে এবং সলিউবল থাকায় এখানে প্রোটিন যে আছে এই প্রোটিনের ফাইব্রিনোজেনের সাথে সে কি করে রিঅ্যাকশন করে এবং রিঅ্যাকশন করে সেগুলো তারা কি করে ইনসলিউবল ফাইব্রিন মনোমার বা হিমোস্ট্যাটিক প্লাগে তাকে পরিণত করে। এরপর নাম্বার 5 আমরা নাম্বার 4 এ দেখলাম যে ফাইব্রিন আমরা কি পেলাম, মনোমার পেলাম। এই ফাইব্রিন মনোমার গুলো যে আছে এই ফাইব্রিন মনোমার গুলো তারা কি হয়ে যায়, জয়েন্ট হয়ে যায়। এখানে ফাইব্রিন নেট ফর্মস অ্যান ইন্টিগ্রেট নেটওয়ার্ক অফ thread like structure called fibrils or fibrin polymer, causes the blood plasma to get factor 8 is formed that links the fibril strand together to strengthen the clot. এখানে ফাইব্রিন যে মনোমার গুলো আছে এই মনোমার গুলো কি হয়, জয়েন্ট হয়ে তারা কি করে ফাইব্রিন পলিমার গঠন করে এবং তারা কি করে যখন তারা কি করে ফাইব্রিন বা ফাইব্রিন একটা যে আমরা যেটা বলি যে বাংলায় যেটা বলা হয় যে একটা জালের মতো, তাই না, মাছ ধরার যেরকম জাল আছে এরকম একটা জাল সৃষ্টি করে ফেলে। হ্যাঁ ফাইব্রিন অফ ফাইব্রিলস, হ্যাঁ ফাইব্রিন অফ ফাইব্রিলস হলো আমরা যে মাছ ধরার যে জাল এই জালের মতো ফাইব্রিন জালকে কি করে ক্রিয়েট করে। এবং এখানে যে ফ্যাক্টর নাম্বার 8 যে ফ্যাক্টর, এই ফ্যাক্টর হলো ফাইব্রিন যে ফাইব্রিলস আছে এই ফাইব্রিলস জালকে কি করে ক্রিয়েট সৃষ্টিতে তারা কি করে ভূমিকা রাখে, সিগনিফিকেন্ট রোল প্লে করে। এবং এই যে ফাইব্রিন বা ফাইব্রিন যে ফাইব্রিন অর ফাইব্রিলস যে আছে এই ফাইব্রিলস হলো এখানে কি হয় যে আমাদের যে ভেসেল আছে এই ব্লাড ভেসেল এখানে আটকে যায় এবং আমাদের যে আমাদের যে রক্ত পড়ে এটা বন্ধ হয়ে যায় এবং কি হয়ে যায় তখন আমাদের ব্লাড ক্লটিং শুরু হয়ে যায়। তাহলে দেখো ব্লাড ভেসেলস এন্ড প্লাজমা invest in the network of fibrils to form the clot, to form the clot। তাহলে আমরা আমাদের যে এখানে এবং তখন আমাদের যখন এই আমরা আমাদের ওখান থেকে যখন রক্তপাত বন্ধ হয়ে যায় তখনই আমরা দেখি এখানে ব্লাড ক্লটিং যে প্রসেসটা এটা কি হয়ে যায়, এন্ড হয়ে শেষ হয়ে যায়। এবং আমাদের যে এই যে ব্লাড ক্লটিং এর যে আমাদের নরমাল যে টাইম এটা হলো 4 to 5 মিনিটস, হ্যাঁ। এবং আমাদের যে রক্ত তন্ত্রের যে স্ট্রেস এটাকে বলা হয় 4 to 5 মিনিটস। তাহলে আমরা আমাদের ব্লাড কোয়াগুলেশনের যে আমরা 6টা যে প্রসেস আছে এই 6টা প্রসেস আমরা সবাই ক্লিয়ারলি বুঝেছি, হ্যাঁ আমরা এই 6 প্রসেস সবাই বুঝেছি। দেখো এখানে আমরা এই যে তোমাদের বলে দেখো কিভাবে এটা ধরো ইনজুরি প্লেস, তাই না, ইনজুরি ভেসেলস বা আমরা যেটাই বলি। তারপরে আমরা দেখেছি যে এখান থেকে কি হচ্ছে, ইনজুরি ভেসেলের সঙ্গে আমরা থ্রোম্বোপ্লাস্টিন পাচ্ছি, হ্যাঁ আর থ্রোম্বোপ্লাস্টিন, তাই না, তুমি কি পাচ্ছ, থ্রোম্বোপ্লাস্টিন। এখানে থ্রোম্বোপ্লাস্টিন এবং টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন এই দুটো মিলে আমাদের কি করবে, এই দুটো আমরা বলেছি যে এই দুজন একসঙ্গে হবে হয়ে কি করবে, তারা যে প্রথম দিন আছে ইনঅ্যাক্টিভ যে প্রথম দিন আছে তাকে কি করবে, প্রথম দিনকে অ্যাক্টিভ করবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রথম দিন কি অ্যাক্টিভেটর, প্রথম দিন অ্যাক্টিভেটর। তাহলে আমরা এই দুটো থেকে কি পাবো, আমরা পাবো হলো প্রথম দিন অ্যাক্টিভেটর। তবে এটা যখন আমরা লিখবো এখানে কিন্তু দুটো জিনিস আমাদের কাজ করে, একটা হলো থ্রোম্বোসাইট,
এটার মাঝখানে কাজ করি হলো থ্রোম্বোসাইট। থ্রোম্বোসাইট আর একটা হলো আয়ন, তাই না? আমরা সরি, আরেকটা হলো টিস্যু ফ্যাক্টর। টিস্যু ফ্যাক্টর এবং এখান থেকে কি আসে আমরা জানি যে এটা থেকে হলো আমরা এটা থেকে পাবো ক্যালসিয়াম আয়ন, এখান থেকেও কিন্তু কি পাবো ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, আর এই প্রথমের অ্যাক্টিভিটর যে আছে প্রথমের অ্যাক্টিভিটর থেকে আমরা পাচ্ছি কি আমাদের ফাইব্রিনোজেন এখান থেকে আসছে আমাদের ফাইব্রিনোজেন, এরপর এখান থেকে আসছে আমরা ফাইব্রিন মনোমার, আর লাস্টে পাবো হলো পলিমার। ফাইব্রিন মনোমার, মনোমার, এরপর পাবো হলো ফাইব্রিন পলিমার। আমরা ব্লাড কোয়াগুলেশনের যে প্রসেসের এই ফিগারটা কিন্তু আমাদের এক্সামে দিতে হবে। হ্যাঁ, আমাদের এই ব্লাড কোয়াগুলেশনের প্রসেসের এই ফিগারটা আমাদের এক্সামে দিতে হবে। আমরা বুঝতে পেরেছি? আমাদের এই ফিগারটা দিতে হবে, এই জন্য আমি লিখলাম আমরা এই ফিগারটা দিব। 4 মার্কসের জন্য আসলে অবশ্যই দিতে হবে। হ্যাঁ, ওকে, মাস্ট বি ফিগার ফর কি 4 মার্ক কোশ্চেন। হ্যাঁ, অবশ্যই আমরা কি করব 4 মার্কস কোশ্চেনের জন্য আমাদের এই ফিগার ড্র করতে হবে। 2 মার্কসের জন্য নো নিড। 2 মার্কসের জন্য কি নো নিড, আমাদের 2 মার্কসের জন্য এটা নো নিড এই ফিগারটা। তাহলে আমরা ফিগারটা কি দিব? এই ফিগার হলো ব্লাড কোয়াগুলেশন প্রসেস। তাহলে ফিগার নেম কি? অবশ্যই ফিগার নেম দিতে হবে ব্লাড কোয়াগুলেশন। কি প্রসেস? ব্লাড কোয়াগুলেশন প্রসেস আমাদের ক্লিয়ারলি আমরা বুঝেছি সবাই। হ্যাঁ, এই ব্লাড Yes, ma'am. কোয়াগুলেশন প্রসেস। ওকে, এরপরে তোমাদের সিলেবাসে যেটা আছে ব্লাড কোয়াগুলেশনের পরে স্ট্রাকচার অফ হার্ট। এরপরে তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো স্ট্রাকচার অফ হার্ট। স্ট্রাকচার অফ হার্টের আমি যে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের হার্টের যে ফিগারটা, হ্যাঁ, লংগিটিউডাল ডিসেকশন অফ হার্টের যে ফিগারটা আছে ওই ফিগারটা কিন্তু 3 মার্কসের জন্য চলে আসে। তাহলে সবাই ওই ফিগারটা খুব ড্রটা খুব ভালো করে শিখবা, আবারও রিভিশন করবা, কারণ ওটা তো এখন আর ড্র করে দেওয়ার টাইম নেই আমার। হ্যাঁ, এর আগে তো অনেক বেশি শিখছি তোমাদের। তাহলে হিউম্যান হার্ট, তাহলে ফার্স্ট আমাদের হিউম্যান হার্ট যখন আমরা করতে যাব তখন আমাদের ফার্স্ট জানতে হবে হোয়াট ইজ হার্ট। হিউম্যান হার্ট, হোয়াট ইজ হার্ট।
ফার্স্ট আমাদের এটা জানতে হবে। তাহলে হোয়াট ইজ হার্ট, হার্টে আমাদের কি আছে, হোয়াট ইজ হার্ট, মানে হার্ট কি, দ্য হিউম্যান হার্ট ইজ, এখানে বলা হচ্ছে হলো মাসকুলার অর্গান that pumps blood throughout the blood vessel to various parts of the body by repeated rhythmic contraction. তাহলে what is heart? The human heart is the কি, হলো মাসকুলার অর্গান, হলো মাসকুলার অর্গান that pumps blood throughout the blood vessels, various parts of the body by repeated rhythmic contraction. Rhythmic contraction. তাহলে আমরা যখন হার্ট স্ট্রাকচার অফ হার্ট আসবে, ফার্স্ট আমরা স্ট্রাকচার অফ হার্টের অ্যান্সার লিখতে গেলে আমরা ফার্স্ট যেটা দিয়ে শুরু করবো, আমরা ফার্স্ট যেটা লিখবো সেটা হলো হোয়াট ইজ হার্ট, তারপরে আমরা যাবো হলো হার্টের পজিশন। মানে হার্টের পজিশন কি, হিউম্যান হার্ট ইজ লোকেটেড ইন দ্য thorax between the lungs and above the central depression of the diaphragm at the level of thoracic vertebrae. Thoracic vertebrae কত, 5 to 8। তাহলে আমরা আমাদের যে আমাদের আমরা জানি যে আমাদের চেস্টে কি আছে, আমাদের চেস্টে আমরা যেটা বলি যে পাখির যে কেস, বার্ড কেস, মানে পাখির খাঁচা, যেটা এই পাখির খাঁচা আছে, এবং এই পাখির খাঁচা আমরা জানি যে পাখির কাছে বাঁশ, বেত বা রড, আয়রন, এগুলো দিয়ে তৈরি করা হয়, তাই না? তো আমরা আমাদের যে কেসটা আছে, এই কেসটা আমরা জানি যেটা বোন এবং বিভিন্ন মাসলস করা থাকে। তো যাই হোক, আমাদের এরকম কেস আছে। তো এই কেজের যে আমাদের যে ভাগ আছে, এখানে কি ভাই এবং কি একে, হ্যাঁ, এখানে সেটি করে অবস্থান করে। তাহলে হিউম্যান হার্ট ইজ লোকেটেড অ্যাট দ্য thrust between the lungs to the above the central depression of the diaphragm at the level of thoracic vertebrae T5 and T8। তবে আমাদের যে টু লাংস আছে, এই টু লাংস এর কিন্তু মিডল প্লেসে কে অবস্থান করে, এটা হলো তার পজিশনটা কিন্তু এইখানে হার্টের। তাহলে ফার্স্ট আমরা যদি স্ট্রাকচার অফ হার্ট আসে, স্ট্রাকচার অফ হার্ট, স্ট্রাকচার অফ হার্ট যখন আসবে তখন আমরা ফার্স্ট কি করব, ডেফিনিশন লিখবো। ডেফিনিশনের পরে আমরা কি করব, পজিশনটা লিখবো। পজিশনটা আমরা কি লিখবো, যে হিউম্যান হার্ট ইজ লোকেটেড অ্যাট দ্য কি, thorax, the between lungs and above the central depression of the diaphragm at the level of thoracic vertebra কত, T5 to T8। হ্যাঁ, সেভেন সাইজ আমরা জানি যে এটা হলো রেড ইজ ব্রাউন এর মাসকুলার অর্গান, এটা আমাদের জানা আছে যে হিউম্যান হার্টটা কেমন, এটা হলো রেড ইজ ব্রাউন মাসকুলার অর্গান। আর এটা অ্যাবাউট দ্য সাইজ অফ কি, এটা কি, এটা কি যেন ইনসেট ফিস্ট। তাহলে আমরা যদি স্টেটমেন্ট সাইজে লিখতে যাই, তারপরে ইট ইজ somewhat concept with the broader upward is called the base and the blunt is called the apex laying on the diaphragm। তাহলে আমরা হিউম্যান হার্টের যদি স্ট্রাকচার আসে, ফার্স্ট আমরা ডেফিনিশন লিখবো, এরপরে পজিশন দিব, তারপরে আমরা কি দেবো, স্টেটমেন্ট সাইজ, এরপরে আমরা চলে যাবো কাভারিং। আমরা জানি যে হার্টের যে কাভার বা মেমব্রেনটা যে আছে, হার্টের হিউম্যান হার্ট মেমব্রেন নেম কি, কেউ কি জানো হিউম্যান হার্ট মেমব্রেন নেম? হিউম্যান হার্ট মেমব্রেন নেম কি, পেরিকার্ডিয়াম। কি, পেরিকার্ডিয়াম। আর পেরিকার্ডিয়াম যে আছে, এই পেরিকার্ডিয়ামে যে আউটার যে নেম, আউটার স্পেসটা কি, পেরিকার্ডিয়াল কি। আমরা অনেক কি করি না, এই জন্য সব ভুলে গেছে, তাই না? এটা কি, এটা হলো ডাবল লেয়ার। হ্যাঁ, এই মেমব্রেনটা কেমন, ডাবল লেয়ার। আর ফার্স্ট হলো এটা কি বলা হয়, কি পেরিকার্ডিয়াম। আর আউটার লেয়ারটা হলো প্যারেটাল লেয়ার, আর ইনার লেয়ার কি বলা হয়, ভিসেরাল লেয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হার্ট যে আছে, এই হার্ট কি ডাবল লেয়ার। হ্যাঁ, সেই লেয়ার নেম কি, পেরিকার্ডিয়াম। হিউম্যান হার্ট লেয়ার নেম কি, সরি, মেমব্রেন নেম হলো পেরিকার্ডিয়াম। আর আউটার লেয়ার নেম কি, প্যারেটাল লেয়ার। আর ইনার লেয়ার নেম হলো ভিসেরাল লেয়ার। আর এই যে ইনার লেয়ার এবং প্যারেটাল লেয়ার, হ্যাঁ, এই ইনার লেয়ার এবং প্যারেটাল লেয়ারের মিডল প্লেসে আছে পেরিকার্ডিয়াল ফ্লুইড।
পেরিকার্ডিয়াল ফ্লুইড। আর এই যে পেরিকার্ডিয়াল যে ফ্লুইড, এটা আমাদের হার্টকে হিট, তারপরে হলো যে আমরা যে বলি যে প্রেশার, হ্যাঁ, এরপর আমাদের এটা কি বলা হয়েছে যে সার্ভস অ্যাজ লুব্রিকেন্ট ফ্যাসিলিটিস এন্ড মুভমেন্ট অফ দ্য হার্ট অফ মিনিমাইজিং এখানে ফ্র্যাকচার। আসলে এই যে আমাদের মিনিমাইজিং যে ফ্রিকশন আছে, এগুলো থেকে আমাদের বিভিন্ন ইয়ে থেকে কি করে এটাকে প্রোটেকশন দেয়, তাহলে প্রোটেক্ট করে। স্ট্রাকচার অফ হার্টে আমরা ফার্স্ট কি লিখবো, হার্টের ডেফিনেশন, এরপরে হার্টের পজিশন, সাইজ, এরপরে আসলাম আমরা মেমব্রেন বা হার্টের যে কাভারিং যেটা। তাহলে আমরা জানি যে হার্টের যে কাভারিং, এই কাভারিং এ কি আছে, এটা হলো ডাবল লেয়ার। আর এই ডাবল লেয়ার মেমব্রেন, আর এই ডাবল লেয়ার যে মেমব্রেন, এই মেমব্রেন নেম হলো পেরিকার্ডিয়াম। তাহলে আউটার লেয়ার নেম হলো পেরিকার্ডিয়া, প্যারেটাল লেয়ার, আর ইনার লেয়ার নেম হলো ভিসারাল লেয়ার। প্যারেটাল লেয়ার এন্ড ভিসারাল লেয়ার মিডল প্লেস থেকে আছে পেরিকার্ডিয়াল পেরিকার্ডিয়াল ফ্লুইড। আর পেরিকার্ডিয়াল ফ্লুইডটা কি করে আমাদের হার্টকে হিট, তারপরে হলো প্রেসার এবং বিভিন্ন যে ঘর্ষণ জনিত যে আঘাতগুলো আছে, এগুলো থেকে তারা কি করে তাকে প্রোটেকশন দেয়, প্রোটেক্ট করে। এরপর আসলে হলো ওয়াল। হ্যাঁ, আমরা জানি যে আমাদের যে ওয়াল আছে, এই ওয়াল আমরা জানি যে ওয়াল মেড বাই হলো ব্রিক্স, সিমেন্ট, হ্যাঁ, এগুলো, তাই না? তো আমাদের হার্টের যে ওয়াল আছে, এটা হলো মেড হলো কি মাসেলস অ্যান্ড টিস্যু। যে মাসেলস, কোন মাসেলস আমরা সেটা দেখবো। সেই মাসেলস নেম কি, মাসেলস নেম হলো হার্ট উইল কনসিস্ট অফ ইনভলন্টারি মাসেলস অ্যান্ড কি টিস্যু, কানেক্টিভ টিস্যু। তাহলে heart or consists of the involuntary muscle and connective tissue. তাহলে আমরা জানলাম যে heart wall consists of the involuntary muscle and connective tissue. The muscle of heart wall, the muscle of heart wall called the cardiac muscle. The muscle of heart wall called the cardiac muscle. The muscle of cardiac The muscle of heart wall called the cardiac muscle. A cardiac muscle and connective tissue of heart wall as in the key called the three layers. আর এই three layers name কি? Three layers name হলো মনে রাখতে হবে, কারণ এই three layers name গুলো very very important. হ্যাঁ, three layers name হলো ফার্স্ট epicardium, epicardium, epicardium. Number two, myocardium, myocardium. Number three, endocardium. স্ক্রিনশটটাকে নিয়ে নেই তোমাদের। তাহলে ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এগুলো হলো আমাদের যে মাসেল এবং কানেক্টিভ টিস্যু যে আছে। এই মাসেল এবং কানেক্টিভ টিস্যু কি হয়, আমরা জানি যে এখানে থ্রি লেয়ার্স তারা কি থাকে, এই আমাদের হার্টের যে ওয়ালটা, এটা কি করে তারা গঠন করে। আর এই থ্রি লেয়ার্স নেম কি কি, একটা হলো ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। ইপিকার্ডিয়াম, ইপিকার্ডিয়াম যে লেয়ারটা, এই লেয়ারটা কেমন, ইপিকার্ডিয়াম লেয়ারটা এটা হলো থিন transparent outer layer of the wall. It is a thin transparent outer layer of the wall and is composed of delicate connective tissue. It is composed of the delicate connective tissue. মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়ামটা হলো ইপিকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম যে আছে, এটার মিডলে থাকে মায়োকার্ডিয়াম। এবং এই মায়োকার্ডিয়াম, এটা এই মায়োকার্ডিয়ামটা myocardium comprised of cardiac muscle tissue makes up the majority of the cardiac wall and responsible for its pumping action. এখন myocardium টা হলো responsible for the
কার্ডিয়াক অ্যাক্টর। এরপরে থার্ড আছে কি এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম হলো এটা হলো কানেক্টিভ টিস্যু। এটা endocardium is thin layer of endocardium overlaying a thin layer of connective tissue provides the smooth lining for the chamber of the heart and covers the valve. Covers the কি valves. তাহলে আমরা এই যে epicardium, myocardium, endocardium. Do you understand? তাহলে আমরা যখন স্ট্রাকচার অফ হার্টে আমাদের লাস্ট যে টপিকসটা লিখতে হবে সেটা হলো আমাদের চেম্বার অফ হার্ট। তাহলে হাউ মেনি চেম্বার অফ হার্টস আর দেয়ার? জানো হাউ মেনি চেম্বারস অফ হার্ট আর দেয়ার? অবশ্যই আমরা হিউম্যান পড়ছি, তাহলে আমরা এই অ্যান্সারটা জানি না। মানুষের হার্টের চেম্বার কয়টা? হ্যাঁ, হিউম্যান হার্টের চেম্বার কয়টা? আমাদের হার্টের চেম্বার কত? হ্যাঁ, 4 chambers. 4 চেম্বার। তাহলে 4 চেম্বার মধ্যে ফার্স্ট চেম্বার নেম কি? একটা হলো চেম্বার নেম হলো ডান রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। তাহলে ফার্স্ট আমাদের আমরা যে 4 চেম্বার জানলাম, এই 4 চেম্বারের মধ্যে আমাদের আমরা জানি একটা অ্যাট্রিয়াম আর একটা হলো কি ভেন্ট্রিকল। তাহলে ফার্স্ট আমরা জানবো অ্যাট্রিয়াম। আর অ্যাট্রিয়ামের যে ডিভিশন আমরা এটা জানি যে রাইট অ্যান্ড লেফট, রাইট অ্যান্ড লেফট। আর এই যে রাইট হ্যান্ড লেফট যে আছে, এখানে আমাদের লেফট যে অ্যাট্রিয়াম আছে, এই লেফট অ্যাট্রিয়াম ফোর পালমোনারি যে ভেইন আছে, এই ফোর পালমোনারি ভেইনস থেকে তারা কি করে আমাদের অক্সিজেন যে অক্সিজেনেটেড ব্লাড কি করে তারা গ্রহণ করে, এবং এই অক্সিজেনেটেড ব্লাড গ্রহণ করে তারা কি করে আমাদের যে অ্যাট্রিয়াম আছে, এই অ্যাট্রিয়ামের উপরের দিকে তারা যে ভালভবিহীন ভালভলেস যে কোর্স আছে, এই ভালভলেস কোর্সের মাধ্যমে তারা কি হয় উন্মুক্ত হয়। এবং এখানে লেফট যে অ্যাট্রিয়াম আছে, এই লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল দ্বারা তারা কি হয় লেফট আমাদের আমরা যে লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলে তারা উন্মুক্ত হয়। এবং এখানে রাইট অ্যাট্রিয়াম যে আছে, এই রাইট অ্যাট্রিয়াম তার আপার সাইডের দিকে তারা কি হয় আমাদের এখানে সুপিরিয়র যে ভেনা কাভা আছে, এবং আমরা জানি যে আমাদের নিচের দিকে কি আছে, আমাদের লোয়ার সাইডে আছে হলো ইনফিরিয়র ভেনা কাভা। এই ইনফিরিয়র ভেনা কাভা এবং তাদের মিডল দিকে যে করোনারি সাইনাস আছে, এই করোনারি সাইনাস থেকে তারা কি করে অক্সিজেনেটেড ব্লাড গ্রহণ করে। আর এই যে আমাদের লেফট যে অ্যাট্রিয়াম আছে, সরি রাইট যে অ্যাট্রিয়াম আছে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট যে ভেন্ট্রিকল, এই ভেন্ট্রিকল তারা কি হয় তারা সাধারণত সব দুজনে আমাদের রাইট যে অ্যাট্রিয়াম আছে, রাইট অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। এরপরে আসলো ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল সাধারণত আমাদের হার্টের যে লোয়ার পার্ট আছে, এই লোয়ার পার্ট থেকে আমাদের একদম ইন্টারনাল যে ভেন্ট্রিকল, এটা সাধারণত ওয়াল দ্বারা, এটা লেফট এন্ড রাইট এই দুটো পার্ট দিয়ে তারা কি হয়েছে আলাদা হয়ে গেছে, তাই না? এবং এদের যে ওয়াল আছে, এই ওয়ালে আমরা যে অ্যাট্রিয়ামের যে ওয়াল আছে, এটা সাধারণত দেখা যায় যে বেশ এটা হলো পুরু, এবং এখানে দেখা যায় মাস্টার, এটা এটা একদমই পুরু এবং মাস্টার বিশিষ্ট। এবং আমাদের লেফট যে ভেন্ট্রিকল আছে, লেফট ভেন্ট্রিকলের ওয়াল এবং রাইট ভেন্ট্রিকলের যে ওয়াল, এটা অপেক্ষা প্রায় অনেক গুণ তারা কি হয় এখানে পুরো হয়। এবং এই আমাদের ভেন্ট্রিকলের যে ওয়াল, এটার মধ্যে সাধারণত আমাদের মাসল যেগুলো আছে, এই মাসল গুলো সাধারণত ভেন্ট্রিকলের যে চেম্বার আছে, এই ভেন্ট্রিকলের চেম্বারে তারা অবস্থা স্টে করে, এবং এটাকে বলা হয় তখন কলামনি কর্নি। এবং আমাদের রাইট ভেন্ট্রিকলের যে ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইডে পালমোনারি যে আমাদের ভেন এবং আমাদের লেফট ভেন্ট্রিকলের যে ফ্রন্ট সাইড, এখানে যে সিস্টেমিক যে ভেন আছে, এই ভেনের সঙ্গে তারা কি থাকে কানেক্টেড থাকে। তাহলে আমরা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল জানলাম। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হলো আমাদের কার্ডিয়াক ভালভ। কার্ডিয়াক ভালভ।
আর এই যে কার্ডিয়াক যে ভালভ আছে এই কার্ডিয়াক ভালভ কার্ডিয়াক ভালভ গুলো কি আমরা জানি যে আমাদের বিভিন্ন বিভিন্ন পোরাস আছে মানে ছিদ্র আছে এই ছিদ্রগুলো সাধারণত এই ভালভ দ্বারা কি থাকে প্রোটেকশন দেওয়া থাকে এবং আমাদের হৃৎপিণ্ডের যে আউটার যে হৃৎপিণ্ডের ওয়ালে যে এন্ডোকার্ডিয়াম যে লেয়ার আছে এই লেয়ারটা সাধারণত কি হয় ফোল্ডিং হয়ে এই ভালভ গুলো গঠন করে এবং এরা সাধারণত সবসময় কি হয় আমরা দেখছি যে একদিকে রক্ত ব্লাড সার্কুলেশন করে এবং হিউম্যান হার্টের যে কার্ডিয়াক ভালভস এই কার্ডিয়াক ভালভস হলো 4 টাইপ নাম্বার 1 হলো bicuspid or mitral valve, number 2 tricuspid valve, number 3 aortic valve, number 4 pulmonary valve. আর এই যে আমরা যে 4 টাইপস যে ভালভ দেখলাম এই 4 টাইপস ভালভ ছাড়া কয়েকটা ভালভ আছে সেটা হলো ইউএসপিসিয়ান ভালভস টিভিসিয়ান ভালভস আর এই দুটো ভালভ দেখা যায়। এরপর মাসেল অফ হার্ট আমরা দেখেছি যে এখানে যে ইনফ্লামেটরি যে মাসেল আমরা জানি যে হৃৎপিণ্ডের যে ওয়াল আছে ওয়ালের যে মায়োকার্ডিয়াম যে লেয়ার আছে এই মায়োকার্ডিয়াম লেয়ারটা সাধারণত স্পেশালাইজড টাইপ ইনভলান্টারি মাসেল দ্বারা গঠিত হয় এবং এদেরকে বলা হচ্ছে তখন কার্ডিয়াক মাসেল কার্ডিয়াক মাসেল। তাহলে আমরা মোটামুটি এরপরে নাম্বার ওয়ানে কি আছে আমাদের জাংশনাল টিস্যু অফ হার্ট। হ্যাঁ আমরা দেখছি যে আমাদের যে কার্ডিয়াক মাসেল এই কার্ডিয়াক মাসেল কতগুলো আমাদের নিউট্রিয়েন্ট এবং স্পেশালাইজড টাইপ ধরনের হৃদস্পন্দন এবং তারা কি করে তারা এটা ট্রান্সফার করে এদেরকে বলা হয় হার্টের কানেকটিভ টিস্যু। আর এই কানেকটিভ টিস্যুর মধ্যে আমাদের কি কি আছে সাইনোঅ্যাট্রিয়াল নোড অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড ব্যান্ডেল অফ হিজ এরপর আছে ব্যান্ডেল অফ হিজের ডান এবং বাম কে রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ অফ বান্ডল অফ হিজ এরপর পার্কিনজি ফাইবার্স। তাহলে আমরা আমাদের যে হৃৎপিণ্ডের জাংশনাল টিস্যু অফ হার্টের যে জাংশনাল টিস্যু অফ হার্টের এর আগেও তোমাদের বলেছি যে এখানে কতগুলো আমাদের কি দেওয়া আছে অ্যাপ্লিকেশন দেওয়া আছে এগুলো খুব ভালো করে পড়বে এগুলো এক্সামে খুবই আছে এসএন এপিএন এভিএন এইচ 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 এই জিনিসগুলো খুবই ভালো করে পড়বে ফুল ফর্ম গুলো। তাহলে এসএন হলো সাইনোঅ্যাট্রিয়াল নোড এপিএন অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড পিএইচ বান্ডল অফ হিজ। ক্লাস টাইম তোমাদের কি শেষ হয়ে গেছে? হ্যাঁ Yes, ma'am. আচ্ছা therefore today we learned chapter 4 কি chapter 4 এর টপিকস হলো আমরা ফার্স্ট যে টপিকসটা পড়লাম সেটা নেম কি আমরা পড়লাম স্ট্রাকচার অফ হার্ট আর এর আগে আমরা স্ট্রাকচার অফ হার্ট এর আগে আমরা যেটা পড়েছি সেটা হলো ব্লাড ক্লটিং। তাহলে therefore today we learned কি ব্লাড ক্লটিং এন্ড স্ট্রাকচার অফ হিউম্যান হার্ট ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।